শচীনের সংসার বা শেষ চিঠি গল্পটা একটু আলাদা। পশ্চিমবঙ্গের গায়ের কথা। নদীর ধারে ছোট গ্রাম, নির্জন শান্ত, যেন সময় থেমে আছে। সেখানে বাস করত শচীন নামের এক সাধারণ স্কুল শিক্ষক। বয়স খুব বেশি নয়, মাঝপথে দাঁড়িয়ে থাকা এক মানুষ। শচীনের সংসারে ছোট স্ত্রী আর একমাত্র মেয়ে। মেয়েটি তখন ক্লাস 9 পড়ে। দুঃখের সংসার, কিন্তু ভালোবাসা ভরপুর। প্রতিদিন ভোরবেলা বাঁশবাগানের ফাঁক দিয়ে সূর্যের আলো হয়ে ঢুকত, আর মেয়ের হাসি সে আলোকে আরো উজ্জ্বল করে তুলত। কিন্তু সেই সুখ আর বেশি দিন থাকল না। মেয়েটি একদিন স্কুল থেকে ফিরে অদ্ভুতভাবে জ্বরে ভুগতে শুরু করলো। প্রথমে সাধারণত জ্বর ভেবে ওষুধ খাওয়ানো হলো, কিন্তু দিন পেরোতেই পেরোতেই জ্বর কমল না, বরং শরীর ভেঙে গেল আরো। শচীন দৌড়ে গেল শহরের ডাক্তারখানায়। ডাক্তার দেখে চুপ হয়ে গেল, মুখ ফিরিয়ে বলল, এটা সাধারণ অসুখ নয়, হয়তো আর বেশি দিন বাঁচবে না। শচীনের বুক ফেটে গেল, কিন্তু মেয়ের সামনে কিছুই প্রকাশ করল না। প্রতিদিন ওষুধ, সেবা সব চেষ্টা করলেও এক রাতে মেয়ে শচীনের হাত ধরে মৃদুস্বরে বলল, বাবা, আমি কি আর স্কুল যেতে পারবো না? শচীন কেঁদেও ফেলল, কিন্তু মুখে হাসি এনে বলল, পাগলি, তুই একদিন ডাক্তার হবি, বাবাকে দেখে রাখবি। কিন্তু ভাগ্য নির্মম। কয়েকদিনের মধ্যেই মেয়েটি চোখ বন্ধ করে চলে গেল। গ্রামের সকলে জানত শচীনের সংসারে একমাত্র আলো নিভে গেল, চিতা ভস্ম হয়ে গেল। কিন্তু শচীনের বুকের ভেতর সেই আগুন জ্বলতেই থাকলো। এরপর প্রতিদিন সন্ধ্যায় শচীন নদীর ধারে বসে মেয়ের পুরনো ব্যাগ বুকে চেপে বসে থাকত। কেউ তাকে ডেকেও ফিরাতে পারত না। একদিন গ্রামের ডাকপিয়ন একটি চিঠি দিয়ে গেল। খাম খুলতে শচীনের বুক কেঁপে উঠল। চিঠিতে মেয়ের হাতের লেখা, সে মারা যাওয়ার আগের রাতে লিখেছিল। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি জানি তুমি আমার জন্য কাঁদবে, কিন্তু আমি চাই তুমি বাঁচো। তুমি আমাকে যতটা ভালোবাসো, ততটা ভালোবাসা তুমি অন্য কোনো মেয়েকে দাও। সে হয়তো আমার মতো তোমাকে ডাকতে পারবে না, কিন্তু তুমি তো তাকে নিজের মেয়ে ভেবে আগলে রাখতে পারবে। আমি তোমার বুকের ভিতর থাকতে চাই সব সময়। চিঠিটা পড়ে শচীন আর কোনোদিন কাঁদল না। নদীর ধারে বসে থেকে সে আকাশের দিকে তাকিয়ে বলতো, আমার মেয়ে, তুই এখনো বেঁচে আছিস। বাতাস, আলোয়, এই নদীর শব্দে গ্রামের মানুষ এখনো বলে, গোধূলির সময় নদীর ধারে গেলে শচীনের গলায় সেই কথাগুলো ভেসে আসে, আমার মেয়ে, তুই এখনো বেঁচে আছিস।